শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি ত্রিপুরা উদয়পুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনি তোমাদের সাথে কথা বলছি। তো যে যেখানে আছো আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের দিনটা সবার ভালো কাটুক, আমারও ভালো কাটুক, এটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালে ঘর দুয়ার ঝাড় দেওয়া, এসবগুলো দেখালাম না, একবারে কলের গোড়াতে এসে থালা বাসন নিয়ে চলে আসলাম। তারপর থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। ভেবেছিলাম যে আজকে করবো না, তারপরে ভাবলাম যে না আজকে করব। তো ওই দেখো সকালে ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে দুয়ারে জল দিয়ে চুলা মুছে চলে এলাম কলের পাড়ে। জানো তো আজকে দুদিন ধরে সাপ্লাইটা দেয় না, তো একটু জলের কষ্ট হয়ে যায়। কল চাপে কল পাম্প দিয়ে কাজ করতে হয় আমরা। তো সাপ্লাইটা আসলে তো সাপ্লাইয়ের জল দিয়ে থালা বাসন প্লাস বাথরুমের জল, বাইরের টুকিটাকি জল যেগুলো কাজ লাগে সেইগুলো সারানো হয়। আর খাওয়া দাওয়ার জলগুলো আগের ব্লকগুলো তো বললাম, বা কল পাম্পে খাওয়ার জল, ফিল্টারের জল, রান্নার জল সেগুলো নেই, প্রায় 3-4 বালতি জল নেই। তো আজকে দুদিন ধরে আসা না, একটু কষ্ট হয়ে যায়, জামা কাপড় ধুতে একটু কষ্ট হয়ে যায়। আমাদের মোটরটা দিয়ে জল ওঠে না, মোটরটা আর একটু দামি মোটর আনে লাগাতে হবে, তারপরে যদি জল উঠে। যে জায়গাটার মধ্যে কল বসিয়েছে না, ওইখানে নাকি আগে ওইরকম হতো, যারা আগে থাকতো জলটা কলের যে লেভেলটা দেয় আরও নিচের মধ্যে দিতে হবে। তো যাই হোক, থালা বাসন ধুয়ে ঘরে চলে আসলাম ঠামাতে। তো ভাবছি যে আরেকটা মোটর নেব, আর কয়েকদিন পরে একটু সেরে তারপর একটা ভালো চেয়ে একটু দামি চেয়ে মোটর আনতে হবে। তো একটু জলের জন্য কষ্ট হয়ে যায় আর কি। তো ওই দেখো থালা বাসনগুলো ঘরে নিয়ে আসলাম ধুয়ে। তো ওই র্যাকের মধ্যে গুছিয়ে রাখলাম, তারপরে ডাইনিংটা মুছে নিলাম। গ্যাসের চুলা, গ্যাস টেবিল মুছে নিয়েছি, কারেন্টের চুলা মুছে নিচ্ছি। ডাইনিং টেবিলটা মুছে, জানো তো ডাইনিং টেবিলের যে কাভারটা ওটা ছিঁড়ে গিয়েছে। তো এখন আর বাজারে যাওয়া হয় না, তো ডাইনিংয়ের যে কাভারটা ওটাও আনা হয় না। রুদ্র বাবা সেরকমভাবে আনতে পারে না, তো আমি যেতে হবে, দেখি কয়েকদিন পরে টাউনে গেলে, উদয়পুর টাউনে গেলে আনবো। তো তারপরে চা বসে দিলাম, চা খেলাম, চা খেয়ে সোজা চলে এলাম রান্নার ঘরে। তো রুদ্রের জন্য প্রত্যেক দিন আমি রোদে জল দিই। রোদের জল দিয়ে স্নান করতে হয়, না হলে ওর সর্দি কাশি জ্বর লেগেই থাকে। 30 দিনে প্রায় 25 দিন ওর শরীরেই খারাপ থাকে, বেশিরভাগ শরীর খারাপ থাকে। সেই জন্য এটা তো অগ্রহায়ণ মাস, কার্তিক মাস, আশ্বিন মাস থেকে আমি ওকে দুর্গাপূজার পরে যে বাবার বাড়িতে গিয়েছিলাম, ওই বাবার বাড়ি থেকে রোদের জল দিয়ে স্নান করা শুরু হয়েছে, এখনও রোদের জল দিয়ে স্নান করে। তো প্রত্যেক দিন এক বালতি সিলভারের বালতির মধ্যে 1 বালতি জল দিয়ে রাখি, ওটা গরম হয়, ওটা দিয়ে স্নান হয়ে যায়। তারপর আজকে কী রান্না করবো, ডাল রান্না করেছি কাঁচা তেঁতুল দিয়ে, আর কইডা রান্না করেছি শিদল দিয়ে। রান্না করে একটু দেখাচ্ছি। আমার একটা নাতি আর আমরা রুদ্র আমার ঘরের পেছন দিয়ে খেলা করছে, বালু দিয়ে গাড়ি দিয়ে এগুলো টুকিটাকি দিয়ে খেলা করছে। তো দেখো ভাত নিয়ে বসে পড়লাম। আগে আমি ছেলেকে খাওয়াই নিচ্ছি, তারপর আমি আমার মেয়ে এক লোকে ভাত খাইতেছি। তো ভাত টাত খাইয়া থালা বাসন দিয়া এই জায়গাটি শুচ্ছি, এই জায়গাটি সুরাটি তোমরা দেখাইতে পারছি না। তো আমার ঘরের পিছনটা প্রত্যেক দিন আমার সুরন লাগে, এটা আমি স্নানের আগে সুরি। তো এটি সুরছি, গরুডারে খেরাইনা দিয়েছি, খেরাইনা দিয়ে আমি স্নান করছি, স্নান করে আয়া সিঁদুরটা পরতাছি, তোমরা লোক একটু শেয়ার করতেছি। তুই দেখো সিঁদুর পরতাছি। কে কোথায় থেকে ব্লগটা দেখতেছো একটু জানাও, আর ব্লগটা কেমন হয় একটু জানাও। আমি যতটুকু পারি ঘরের মধ্যে থেকে ব্লগটা শেয়ার করি। আমার বাড়িতে অনেক মানুষ, আমি যে ঘরের সামনে অনেক কিছু আছে না, সেগুলো শেয়ার করতে পারি না আমি, কেন আমার বাড়িতে আমরা 4টা পরিবার। তো প্রথম ব্লগ করছি, তো সেই জন্য সব কিছু সবার সামনে করতে পারি না। আমার ঘরের পেছন দিয়ে আমার বাথরুম, কল, গরু ঘর সব কিছু, তো ঘরের পেছনটা দিয়ে বেশিরভাগ ভিডিও করা হয়, একটু সুবিধে ঘরের পেছন দিয়ে। আর মোবাইল ধরার মতো তো কেউ নেই, ধরো ভিডিও করতে করতে অভ্যাস হয়ে গেলে না, যে যা অনেক কিছু বলে, সেই জন্য মানুষের সামনে নেই না, ঘরের মধ্যে যতটুকু পারি ততটুকু তোমাদের সামনে শেয়ার করি। তো ওই দেখো সিঁদুরটা পরে লেছি, আর চুলগুলো জট লেগে গেল, তো চুলগুলো ভালো করে আঁচড়ে নেব। তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা। তো সবটা ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে।
আমার মতো আমি যেভাবে সংসারে কাজকর্ম গুছিয়ে রাখি, দুটো ছেলে মেয়েকে নিয়ে আমি যেভাবে কাজকর্ম গুছাই, সেটা তোমাদের সামনে একটু একটু করে শেয়ার করি। স্নান টান সেরে একটু জিরিয়ে তারপর আমরা চরে যাব কেন, রুদ্র বাবা বলছে চলো চরে যেতে। প্রথম বলে যেতে হবে না, তারপর বলে চরে যাবে, চলো। কেন যাব জানো, দেখতে পারবে। তো দেখো এটা আমাদের রাস্তা, এই দেখো। তো এটা একটু শেয়ার করলাম, এটা আমার মেজো যায় লচ্ছই, পাতা ছই, অনেক কিছু লাগিয়েছে ওরা। তো এটা একটু দেখালাম, এটা বাড়ির মধ্যে গেটের মধ্যে ঢুকতে। তো আমরা 3টা পরিবার এই রাস্তাটা দিয়ে আমরা যাতায়াত করি। আমরা মেন রোডের লগে বাড়ি। তো হ্যাঁ, রাস্তার মধ্যে আর ক্যামেরা করছি না। তো আয় পড়ছি চলো। তুই দেখো এটা আমাদের বেগুন ক্ষেত, কারণ বন্যার কারণে বেগুন লাগাতে অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য গাছগুলো এখনও ছোট ছোট। তো দেখতে থাকো। এগুলো কি জানো, এগুলো ধন্যা বানিয়েছিল ক্ষেতের মধ্যে, তো পাতলা পাতলা উঠেছে। এই যে ক্যামেরাটা কে করেছে, আমার ছেলে করেছে। ওকে বলছে বাবা একটু ক্যামেরা করে দে। মা আর বাবা ধন্যার যে মাঝে মধ্যে ঘাসগুলো উঠে না, ওগুলো বেছে দিতে হয়, না তোলে তো ক্ষেতের মধ্যে জল দিলে আবার ঘাস বড় হয়ে যাবে, ধন্যা বড় হবে না। তো দুজনে বাচ্চা লাইছি, যে অর্ধেকটা জায়গা ছিল ওটা বাচ্চা নিয়েছি। বাচ্চা রুদ্র বাবা কইতাছে রায়ের শাকগুলো নিবানি, খাইবানি, আমি কাচ্চা খামো। তো কতলা রায়ের শাক তুললে আনছি, দেখো একবার বাইত লই আইয়া তো তোমরা লোকে দেখা করতেছি। তো আমার মেয়েটার আজকে বেশি একটা শরীরটা ভালো না, ও বাথরুমে আইতাছে আর যাইতাছে, ওর পেটটা খালি চিপ মারে, তো বাথরুমে আই যায়। তো সন্ধ্যার সময় আমরা রুটি বানাইছি, ও সারাদিন কিছু খায়নি, তো আমি ভাবলাম যে রুটি বানাই দিই। ও শুধু খালি রুটি খাইছে, একটু লিকার চা কইরা দিচ্ছি আদা দিয়ে। আর রুদ্র বাবা কইটার তরকারি শীতল দিয়ে কইটা দিয়ে রান্না করলাম, ওইটা দিয়ে রুদ্র বাবা খাইছে, আমরাও খাইছি। তারপরে দেখো বেগুন ভাজা করবো আজকে। বেগুনগুলো সেদিন বিয়ের বাড়ি যে গিয়েছিলাম, আগের ব্লগে দেখেছিলে, ওই বিয়ে বাড়ির এক দাদার থেকে এনেছিলাম। বেগুন ভাজা করলাম, বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছি। তোমরাও ভাত খাও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে থাকবে ভালো থাকবে। তো আজকের মতো অতটুকু, টাটা, গুড নাইট।